যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। নির্বাচনের রোডম্যাপ দেন। জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। তারা কিন্তু জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, তারপরে এদেশে আবার গণতন্ত্র হরণ হয়েছে, এরশাদ করেছে। এদেশের মানুষ, ছাত্র জনতা আবার আন্দোলন করে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে বিদায় করেছে। তারপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে ভোট যাতে করে নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। এবং আপনারা সকলেই জানেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টা নির্বাচন, ৯১ নির্বাচন এদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসেছিল, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। ৯৬তে এদেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীনভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বসিয়েছিল। এই দেশের জনগণ ২০০১-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় বসিয়েছিল। তাইলে আমাদের কাছে প্রমাণ যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার বদল করতে পারে। যে সরকার এই ভোটকে বাধাগ্রস্ত করে, এটাও প্রমাণ আছে যে সেই ক্ষেত্রে দুইবার এদেশের জনগণ, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনাকে শুধু পতন নয়, এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে। অতএব আমি যে পয়েন্টটা বলতে চাই যে আজকে যে ব্যাপারে আমরা আলোচনা করছি, যে স্বাধীনতার জন্য আমাদের বুদ্ধিজীবীরা পর্যন্ত প্রাণ দিয়ে গেছে, আর তো পুরা মুক্তিযুদ্ধে তো লাখো লাখো শহীদ প্রাণ দিয়েছে। যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো আমরা এই ষড়যন্ত্রের কারণে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষ চায় স্বাধীনতার সার্বভৌমকে অত্যন্ত শক্তিশালী রাখা, মানুষ চায় অর্থনৈতিকভাবে মুক্তি, মানুষ চায় শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করা। আজকে যারা পতিত সরকার তারা আজকে বিদেশে বসে, দেশে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা শুধু এটাই বলতে চাই এই বুদ্ধিজীবী দিবসে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে, ভোটের মাধ্যমেও করেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমেও করেছে। আজকে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে, আমরা বুঝতে পারছি গত 4 মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারা মনে করছে তারা দুর্বল, কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে। আমাদের মতো সর্ববৃহৎ জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে। এই জন্য যে এই আন্দোলনে যে মেসেজ বা যে তারা ওয়াদা করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে, স্বাধীনতার সার্বভৌমত্ব শক্তিশালী করবে, আরও যেগুলো দিয়েছে, আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করবে। সংস্কারের কথা বলছে, সংস্কার হবে, কিন্তু কোনো সংস্কারই কিন্তু একটি সরকার বলতে পারে না যে অমুক দিন তারিখের মধ্যে আমরা এই সংস্কার শেষ করব। সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা সংস্কারের প্রস্তাব দেন, আপনারা যা পারবেন না ভবিষ্যতে জনগণের সরকারই সেটা বাস্তবায়ন করবে। আর সংস্কারে দেশের মানুষ চায়, বারবার প্রমাণ করেছে। এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। অতএব
সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। নির্বাচনের রোডম্যাপ দেন। জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না।